লেখক, কবি ও রাজনৈতিক বিশ্লেষক ফরহাদ মজহার বলেছেন, ঘোষণাপত্র জনগণের ক্ষমতা জনগণের কাছেই ফিরিয়ে দেওয়ার গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং আইনি অনুষ্ঠান। গণঅভ্যুত্থানের ঘোষণাপত্রের অনুপস্থিতিতে সেনা সমর্থিত উপদেষ্টা সরকার বেআইনি ও অবৈধ। সামাজিক যোগাযোগ মাধ্যমের জনপ্রিয় মুখ ফরহাদ মাজহার শেখ হাসিনা সরকারের সময় কথা বলতে না পারলেও পট পরিবর্তনের পর বিভিন্ন বিষয় নিয়ে সরব এই কবি। বুধবার দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট করেন তিনি, যেখানে বর্তমান অন্তর্বর্তী সরকার নিয়ে নানা মন্তব্য করেন। ওই পোস্টে তিনি বলেন, শুরু থেকেই আমি কয়েকটি স্পষ্ট কথা বলে এসেছি। শেখ হাসিনার ফ্যাসিস্ট সংবিধান রক্ষার শপথ নিয়ে একটি সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন করা হয়েছে, অথচ এ ধরনের সরকারের কোনো সাংবিধানিক ও আইনি ভিত্তি নেই। অর্থাৎ জনগণের অভিপ্রায়ের বিপরীতে একটি অবৈধ সরকার জবরদস্তি কায়েম রাখা হয়েছে। আইন কিংবা রাজনৈতিক প্রক্রিয়া উভয় দিক থেকেই জুলাই গণ অভ্যুত্থানের ফলে এ ধরনের সেনা সমর্থিত উপদেষ্টা সরকার গঠন সম্পূর্ণ অবৈধ, অযৌক্তিক এবং কাণ্ডজ্ঞান বিবর্জিত সিদ্ধান্ত। ফরহাদ মজহার ওই পোস্টে লেখেন, ঘোষণাপত্রের গুরুত্ব হচ্ছে ঘোষণাপত্র এ যাবৎকালে যে সকল ফ্যাসিস্ট আইন ও ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা জবরদস্তি কায়েম রাখা হয়েছে তাদের বৈধতা অস্বীকার করে এবং সার্বভৌমত্বের ভিত্তিতে নতুনভাবে রাষ্ট্র ও সরকার গঠনের প্রতিশ্রুতি দেয়া। ঘোষণাপত্র সেই দিক থেকে এক প্রকার গণ অঙ্গীকারপত্র বা গণপ্রতিশ্রুতি, যার মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে গঠিত সরকার পূর্ণ ক্ষমতা লাভ করে এবং দেশের জনগণ এবং আন্তর্জাতিক ক্ষেত্রে বৈধতা অর্জন করে। একইভাবে ঘোষণাপত্র জনগণের সরাসরি অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মধ্য দিয়ে ক্ষমতা হস্তান্তরের আইনি ভিত্তি স্থাপন করে। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্রে এমন একটি দলিল উল্লেখ করে এই রাজনৈতিক বিশ্লেষক বলেন, এটি একটি পরিষ্কার গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র গণতান্ত্রিক শাসন ব্যবস্থার আইনি ও নৈতিক ভিত্তি স্থাপন করে। এটি জনগণের ইচ্ছার সার্বভৌম প্রকাশ এবং শাসন ব্যবস্থার পুনর্গঠন ও সংস্কারের পথ দেখায়। গণ অভ্যুত্থানের ঘোষণাপত্র এমন একটি দলিল যা জনগণের অধিকার, মর্যাদা এবং গণতান্ত্রিক ক্ষমতার রূপ নির্দেশ করে। এটি নিছকই শাসনতান্ত্রিক বা সাংবিধানিক দলিল নয়, বরং নিজেদের ইতিহাস ও ঐতিহ্যের সঙ্গে পুনরায় গিট বেঁধে স্বাধীনতা, সাম্য এবং মানবিকারকে মূর্ত ও বর্তমান করে তোলার প্রক্রিয়া। গণ অভ্যুত্থানকারী নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের দাবি মানা হচ্ছে না উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, এই সফল কারণে গণ অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রছাত্রী তরুণেরা বারবার গণ অভ্যুত্থানের মর্ম ধারণ করে এমন একটি ঘোষণা দেওয়ার দাবি করে আসছেন, যদিও তাদেরকে এখন ব্যাখ্যা করতে হবে কোন পরিস্থিতির শিকার হয়ে এবং কাদের পরামর্শে এ ধরনের ঘোষণা গণ অভ্যুত্থানের পরপরই তারা দেননি কিংবা দেয়া হয়নি।